আমার মাথায় ধরছে না যে জাতি কতটুকু নির্বুধ হলে এই বন্ডদের সাথে সঙ্গ দিয়ে নিজের ইমানকে নষ্ট করে, কতটুকু নির্বুধ হলে এই অশ্লীল বেহায়াপনা কাজের সাথে নিজেকে ছড়াতে পারে। এতটুকু তো অবশ্যই বুঝে আসা দরকার যে এটা অন্তত দিনের কাজ না। এইভাবে নাচানাচি, এইভাবে মুখে দাড়ি নাই, এবং যে পীর সাহেব বসে আছেন ওই পীর সাহেবের দিনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর বিধিবিধানের সাথে কোনো সম্পর্ক নাই। বেপরদা অবস্থায় নারীদেরকে নিয়ে এইভাবে নাচানাচি করছে। এটা যে পীর নয়, অন্তত এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু আজ আমরা নির্বুধ হয়ে গেছি, আমাদের মেধা বিকৃত হয়ে গেছে, আমাদের মেধা বিক্রি হয়ে গেছে, ব্রেন বিক্রি হয়ে গেছে, যার কারণে আমরা এই সহজ জিনিসটা আমরা বুঝতে পারছি না। একটা পীর হতে হলে অন্তত তার মুখে দাঁড়িয়ে থাকতে হবে, এটা তো সাধারণ মানুষ বুঝে। একটা পীর হতে হলে সে অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা তো সাধারণ মানুষও বুঝে। একটা পীর হতে হলে অন্তত সে পর্দা মেনটেন করে চলবে, পরনারীর সাথে সে মিলামেশা করবে না, পরনারীর সাথে সে বেপর্দায় কথা বলবে না। এটা তো সাধারণ মানুষও বুঝে। কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি পর্দার তো কোনো গুরুত্ব দেওয়া হচ্ছেই না, বরঞ্চ এই জায়গার মধ্যে পীর সাহেবের সামনে বেগানা বেহায়াপনা বেলালাপনা করা হচ্ছে, বেগানা নারী নাচানাচি করছে। শুধু কি তাই, আরও আমরা কিছু বন্ডামি আমরা লক্ষ্য করতে পাই অনেক সময়, যেগুলো অনেক অনেক কিছু আছে যেগুলো ভাষায় প্রকাশ করা যাচ্ছে। আপনাদের স্ক্রিনের মধ্যে যে আমি ভিডিওটা দিচ্ছি, সেটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন উনি কি সত্যিকারের পীর নাকি বন্ড। উনি কি মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, নাকি জাহান্নামের বার্তা মানুষের কানে পৌঁছে দিচ্ছে এবং সেদিকেই মানুষদেরকে পরিচালিত করছে। আমরা কতটুকু বোকা, আমাদেরকে বোকা বানিয়ে আমাদের কাছ থেকে টাকা পয়সা তারা হাতিয়ে নিয়ে তাদের লাভ দুনিয়াতে তাদের লাভ করছে, আখেরাতে তো তারাও তো আখেরাতের ক্ষেত্রে পদভ্রষ্ট, তাদের তো আখেরাত দরকার নাই। তারা দুনিয়াতে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে নিজেদের লাভ করছে, নিজেদের পেট ভরছে, এইভাবে নিজেদের অর্থ সম্পদ বাড়াচ্ছে, স্বার্থ হাসিল করছে। কিন্তু আমাদের বোঝা দরকার, আমাদের সবচাইতে বড় সম্পদ হলো দুনিয়ার মধ্যে আমাদের ইমান। আমাদের ইমানকে আমরা বিক্রি করতে পারবো না কারো কাছে, আমাদের ইমানকে আমাদেরই সেভ করতে হবে। এই বন্ড নামদারে পীররা আমাদের ইমানকে ধ্বংস করছে, সেই দিক থেকে আমাদেরকে অবশ্যই আমাদের ইমানকে বাঁচাতে হবে। কেননা সবচাইতে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ, আল্লাহর সাথে শরিক করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর সেই দিকেই এই সমস্ত বন্ডরা আপনাদেরকে নিয়ে যাচ্ছে। আমাদেরকে এটা থেকে অবশ্যই আমাদের ইমানকে বাঁচাতে হবে, সেদিকে আমাদেরকে ফলো করতে হবে। হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম এবং হক্কানি রব্বানি পীরদের সাথে আমাদেরকে থাকতে হবে, তাহলেই আমাদের ইমান নিরাপদ থাকবে। ওয়াকুনু মা'আস সাদিকিন।